ইতালির নুলাস্তা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য আর বের হবে না বা ভবিষ্যতেও বের হবে না কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। তো অনেকে ইদানিং এই কথাটা আমাকে বলেন মেসেঞ্জারে, বিশেষ করে বা অনেক সময় টাইম লাইনে বলেন, কমেন্ট বক্সে। তো আসলে কি এটা সত্য? আসলে কি বাংলাদেশের নুলাস্তা আপাতত বের হওয়া বন্ধ আছে, নাকি আর কখনো বেরই হবে না? তো সমসাময়িক বিষয় নিয়ে আসলে বলার জন্য আজকে উপস্থিত হয়েছি। তো বলার আগে বলে দিই যে আসলে ইদানিং আর ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করতে ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি যে সমস্ত ভাই ব্রাদাররা আছে যারা নিয়মিত ইতালি ভিসার ভিডিও দেখে থাকে, এখন দেশের যে পরিস্থিতি তাতে সত্যি বলছি নিজের কাছেও আমার অসংখ্য খারাপ লাগে। যার কারণে আসলে এর আগে যখন ছাত্র আন্দোলন হয় আমি কিন্তু তখন ভিডিও করাই অফ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে সবাই আমাদের ভাই ব্রাদার অনেক স্বপ্ন নিয়ে হয়তো বা প্রবাসে আসতে চায়। তো একটা কথা বলে দিই তার আগেই, প্রবাস ছাড়া এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোনো কিছুতেই আপনারা ভালো থাকবেন না। অর্থাৎ দেশ ছাড়ো, পরিবার বাঁচাও। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তাতে সেই ক্ষেত্রে আপনাকে দেশ ছাড়তেই হবে। একদিক দিয়ে অর্থনৈতিক সংকট, আর একদিক দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তো শুভকামনা রইল সবার জন্যই, প্রত্যেকেই যেন মিলেমিশে আপনারা থাকতে পারেন। তো এবার কথায় ফেরা যাক। তো ইদানিং ইতালিতে ভিসা বের হওয়া টোটালি বন্ধ আছে। অনেকে এই কথাটা বলে, অনেকেই নাকি অনেক লোকেরে বলেছে যে না ঠিক আছে, আপাতত যেহেতু ভিসা বের হওয়া বন্ধ আছে বা নুলাস্তা বের হওয়া বন্ধ আছে, তো সেই ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তো আমি আপনাকে আমার বক্তব্য শুনতে চেয়েছিলেন যে ভাই আসলে কি এটা সত্য, আসলে কি নুলাস্তা বের হওয়া বন্ধ আছে? তবে এখানে কয়েকটা কথা অটোমেটিক চলে আসে। আপনাকে প্রাথমিক অবস্থায় বুঝতে হবে সরকারি কোনো নির্দেশনা, অর্থাৎ যে কোনো কিছুতেই সরকারি একটা নির্দেশনা কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। অর্থাৎ যেহেতু বাংলাদেশের নুলাস্তা পাঠানো নিয়ে অনেক কিছু হয়ে গেছে, এই বিষয়টা আপনারা অবগত আছেন। তো এখন এই মুহূর্তে নুলাস্তা বের হচ্ছে না, বাংলাদেশিদের জন্য টোটালি স্টপ হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে অনেকে ভয়ে আছেন। তো আমি বলে দিই, সরকারি কোনো নির্দেশনায় এটা বলা হয় নাই যে বাংলাদেশিদের নুলাস্তা আর কখনোই বের হবে না। আমার প্রাথমিক পয়েন্ট, অবশ্যই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো প্রাথমিক অবস্থায় যেহেতু কোনো ঘোষণায় আসেনি সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশিদের জন্য নুলাস্তা বের হবে না, তো সেই ক্ষেত্রে আমরা যতই বলি যে নুলাস্তা বের হবে না, এটা কিন্তু 100% মিথ্যা কথা। এবার যদি বলেন যে নুলাস্তা কবে থেকে বের হওয়া শুরু হবে বা এখন নুলাস্তা বের হচ্ছে কিনা, তাহলে পারে আমি বলবো 95% নুলাস্তা বের হচ্ছে না, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। এর কারণ আছে। এর কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেক নুলাস্তা পাঠানো হতো এবং সবাই ভিডিওতে এসে বলতো বা কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে এসে বলতো যে না ভাই আমার নুলাস্তা বের হয়েছে, ভাই আমার এলাকার 10 জনের নুলাস্তা বের হয়েছে। এখন কিন্তু শোনা যায় না, কারণ এখন সবাই টোটালি সতর্ক, অর্থাৎ ফেক নুলাস্তা পাঠাতেও ভয় পায়। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তো বিশেষ করে 95% যেহেতু এই মুহূর্তে নুলাস্তা বের হচ্ছে না, তার মানে কি এমন কিছু নয় যে নুলাস্তা বের হচ্ছে না। হাতে গোনা কয়েকটা যাদের ভালো কোনো কোম্পানি থেকে বা ভালো কোনো মালিক দিয়ে আবেদন করার ক্ষমতা রেখেছিল, শুধুমাত্র তাদেরই, বিশেষ করে ভেরিফাইড কোম্পানিগুলো, এটা বলে দিচ্ছি, শুধুমাত্র ভেরিফাইড কোম্পানিগুলো ছাড়া কিন্তু নুলাস্তা দিচ্ছে না। আর তারপর আপনারা জানেন যে আসলে এই মুহূর্তে যদি নুলাস্তা আপনারা পেয়েও যান, তো ভিএফএস গ্লোবাল নিয়ে এত সমালোচনা, এত আলোচনা, ভিএফএস গ্লোবালের সিস্টেম পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, তারপরেও কিন্তু ভিএফএস গ্লোবাল ভালো হলো না। এটা হচ্ছে সব থেকে বড় দুর্বলতা। তো এই মুহূর্তে যারা বিশেষ করে ভেবে আছেন যে না হয়তোবা আমার নুলাস্তা বের হবে না বা হয়তোবা আমি আর ইতালিতে আসবো না, তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা সম্পূর্ণ ভুল ধারণা। অর্থাৎ নুলাস্তা 100% বের হবে যদি আপনার আবেদন সরকার গ্রহণ করে থাকে। তো এই মুহূর্তে আমি আবারও বলছি, আপাতত নুলাস্তা বের হওয়া বন্ধ আছে। অনেকেই এগ্রিকালচার, অনেকেই ডোমেস্টিক, অনেকেই স্পন্সর। তো এদের ক্ষেত্রে আমি বলতে চাই যে হার মানলে হবে না। অবশ্যই এখন পর্যন্ত সুযোগ আছে আপনার নুলাস্তা বের হওয়ার, এবং কবে থেকে বের হবে এটা যেহেতু সরকারের উপর নির্ভর করে, তবে বলা যায় যে অবশ্যই হয়তো আরো 2-1 মাস লাগতে পারে, তারপরেই কিন্তু নুলাস্তা বের হওয়া শুরু হবে বা যখন পরিস্থিতি ঠিক হবে তখন। তার আগে বলে দিই আসলে রাজনীতি কিন্তু অনেক কিছুর উপরে নির্ভর করে। তো বাংলাদেশের যে সমস্ত ছাত্র আন্দোলন হচ্ছে, এটা কিন্তু ইতালিতেও সীমাবদ্ধ, অর্থাৎ ইতালিতেও কিন্তু অনেক জায়গায় এই আন্দোলনটা হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষ নিয়ে, যদিও ইতালি সবাই বাক স্বাধীনতা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে মূলত পরিস্থিতি অনেক কিছু নির্ভর করে। তো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা কিন্তু ইতালি সরকার জানা আছে। তো দয়া করে এখন পর্যন্ত যদি নুলাস্তা বের হয়, তার জন্য আমি দায়ী বলতে পারি আমাদের দেশ প্লাস আমাদের ইতালির কিছু কুচক্র ব্যবসায়ী এবং সমসাময়িক কারণ। তো সব কিছু মিলিয়ে এটাই বলতে চাই যে এখন পর্যন্ত আপনারা যারা নুলাস্তা পাননি তাদেরকে আমি ধৈর্য ধরতে বলবো। এবং ভিএফএস গ্লোবাল যেহেতু এই মুহূর্তে এখনও সমস্যার সম্মুখীন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আশা করছি রাস্তা বের হলে আপনাদের জন্য ভালো কিছুই হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, দোয়া করি, এবং অবশ্যই সাবধানে থাকবেন। ধন্যবাদ।